দেখ দেখ এই দেখ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই দেখো এত কুয়াশা পড়েছে আজকে, সকালবেলায় তো বৃষ্টি পড়ছে মনে হচ্ছে, পুরো মাটি ফাটি সব ভিজে যাচ্ছে আর কি কুয়াশার জলে। আর এতক্ষণ ঘরেই ছিলাম, এই মাত্র বাইরে আসলাম। ঘরেও মানে ঘুম থেকে উঠেই ওর বাইরে বেরোনো অভ্যাস, সেই বাইরে বা ঘরে কিছুতেই আর কি থাকবে না। এত কুয়াশা পড়েছে আজকে, দেখতেই পাচ্ছ বাড়ির ভিতরেও ঠিক এরকমই অবস্থা, অন্যদিন এতটা থাকে না কুয়াশা পড়ে। তো প্রত্যুষকে আর বেশিক্ষণ বাইরে রাখিনি, এই জায়গাটাই মনে হচ্ছে পুরো বৃষ্টির জল পড়ছে। আর যেদিন বেশি কুয়াশা পড়ে আমাদের ঘর থেকেই বোঝা যায়, মানে টিনের উপর আর কি বৃষ্টি পড়ার মতো জল পড়ে, তো বোঝাই যায় যে আজকে কুয়াশাটা একটু বেশিই পড়েছে। তারপর আমি বেশ এখানে অনেকক্ষণ ছিলাম, কিন্তু আমার ছেলেকে এখানে রাখিনি, বুঝতে পারছো ভীষণ ঠান্ডা, মানে ঠান্ডা এখানটায়, তাই ওকে রাখিনি। তারপর আমি বেশ অনেকক্ষণ বসেছিলাম, আর সকালবেলায় এত ঠান্ডার মধ্যে কাজে হাত দিতেও ভালো লাগছে না, যা কাজ আছে আর কি। তারপর এখানে বসে ব্রাশ করেছি আর কি, ব্রাশ করার সময় দেখিন। আর যেদিন এরকম কুয়াশা পড়ে তারপর বৃষ্টি হয় না, আমার খুব ভালো লাগে এরকম প্রাকৃতিক জিনিস আর কি। মানে বৃষ্টি হলেও আমার খুব ভালো লাগে, বর্ষাকালে যেদিন বৃষ্টি হয় কি গ্রীষ্মকালে বৃষ্টি হয় আর কি, আমার কিন্তু খুবই ভালো লাগে। আর কুয়াশা তারপরে বেশ অনেকক্ষণ পরে বেলা হয়েছে, কিন্তু এখন অনেকটাই, তাও দেখো এরকম বেলার সাথে সাথে যত বেলা বাড়ছে তত এরকম দেখো বাড়ির ভিতরে এরকম অবস্থা আর কি। তাহলে বুঝতে পারছো একটু আগে কীরকম ছিল, তাও এখন ভালোই বেলা, এখনও কিন্তু রোদ দেখা যায়নি, আর দুদিন ধরে রোদই উঠছে না। তারপরে দেখো কাজ বাজ করে আর কি, সকালে যা কাজ থাকে সেগুলো করে এই যে ভাত বসিয়েছি, ভাত ফুটে গেছে। আর মাছ কেটেছি সকালবেলা, ফ্রিজে মাছটা ভরা ছিল, তারপরে ঠান্ডাই হয় না আর কি, ওই রকম অবস্থাতে হাত ফাত পুরো কোনো মানে কিচ্ছু বুঝতে পারছি না আর কি, হাতে মানে ঠান্ডাতে একবার হাত একদম জমে গেছে। মাছগুলো কাটলাম অনেকক্ষণ বসে বসে। তো খোকা ইলিশ মাছ আগের দিন বাড়িতে রেখেছিলাম, তো ফ্রিজে ভরা ছিল, অনেকক্ষণ বার করে রেখেছি, ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে বার করে রেখেছি, কিন্তু মানে গরমই হচ্ছে, মানে একটুও ঠিক হয়নি আর কি, সে বরফই হয়েছিল আর কি, ডিপ ফ্রিজে ভরা ছিল তো। তারপরে ভাত হয়ে গেছে, দেখো গ্যাসটা বন্ধ করে দিয়েছি, ভাতও নামাবো আর কি। আর মাছগুলো অনেকগুলোই মাছ, সব মাছটা আজকে রান্না করব না, 2 দিনে রান্না করব। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এই যে সকালবেলা দেখো ভাতও হয়ে গেছে, ভাতও নামিয়ে দিলাম, আর এখনও তো রোদ ওঠেনি। আর এই যে খোকা ইলিশ মাছ ভাজছি, তো রান্না করব কি বলো তো, ওইদিকে আমি তরকারি কাটছি, মানে রান্না হবে কি দিয়ে, মাছ দিয়ে। আর প্রথমে দিয়েছিলাম মাথাগুলো আর কি, মাছের মাথাগুলো, তারপরে আর কি এই যে লেজগুলো দিয়েছিলাম, 2 পিস করেছি মাছগুলো। আর ওদিকে তরকারি কাটছি আর কি, কাঁচা কলা দিয়ে এই মাছটা রান্না করব। ভেবেছিলাম আর কি রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর হয়নি, যেন কি কাজে একটা ব্যস্ত হয়ে গেছিলাম, মানে তাড়াহুড়ো করে। আর রান্না করব হলো লাউ শাক। সকালবেলায় ঘুম থেকে উঠেই মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, জানি না মাথার মধ্যে কি হয়েছে। এই 1 সপ্তাহ ধরে মাঝে মধ্যেই মাথা ব্যথা করে, কিন্তু এই 1 সপ্তাহ ধরে একভাবে আর কি, সকালে ঘুমিয়ে যায় রাতে যখন, তখন সকালের দিকটা একটু ঠিক থাকে, তারপরে আবার যে একটু বেলা বাড়ে, প্রত্যেক দিন মাথায় ব্যথা করে। আর মাথায় যন্ত্রণা ওষুধ অতটা খাওয়া ভালো না, সেই জন্য আমি খাই না। কিন্তু ওই যে বাম আছে আমাদের বাড়িতে মাথায়, ওইটা লাগিয়ে একটু মানে ভালো লাগে আর কি। তারপর কমে যায়, আবার কিছুক্ষণ পর শুরু হয়ে যায় আবার। এই যে সকালবেলায় শুরু হয়ে গেছে, রান্না করছি, আর কিন্তু কিছু করার নেই, রান্না বান্না তো করতেই হবে। কাজকর্ম একদমই, মানে মাথায় ব্যথা করলে মাথা পুরো ভার হয়ে থাকে, মানে একদমই কোনো কাজ বাজ করতে ইচ্ছা করে না, কিন্তু কিছু তো করার নেই না। তারপরে দেখো সকালবেলায় যা কাজ ছিল, মানে রান্না বান্না খাওয়া দাওয়া করে, এই দেখো আমাদের এই যে এখন একটু বেলা হয়েছে, এই যে প্রত্যুষকে নিয়ে এসেছি আমাদের পাশে একটা বাড়িতে। তো জানো তো এই যে ওকে নামিয়ে দিয়েছি এখানে, অনেকেই ভাবতে পারে যে এই ধুলোর মধ্যে ওকে নামিয়ে দিয়েছে, বাড়িতেও ওই করে। এখন ধরো এই যে হামাগুড়ি দেয়, একটু একটু দাঁড়ায় আর কি, হাঁটতে তো এখনও পারে না, কোলে কিছুতেই থাকবে না, সব সময় নিচে নিচে নামবে আর কি, কোলের থেকে নেমে যায় একা একা, হরহর করে নেমে যাবে আর কি, কেউ ওকে ধরে রাখতে পারে না আর কি। তারপরে এই যে নেমে এসে ধুলো বালি এসব ঘাটবে, বাড়িতেও তাই। আর এখানে যে এসছি একটু বসবো আমার পাশে, মানে কোলে নিয়ে বসবো, আমিও বসে আছি, ও আমার কোলের মধ্যে বসে থাকবে তা না, ও দেখো নোংরা দেখেছে কীভাবে, দেখো হাত দিয়ে এরকম করে ঘাটছে আর কি, মাথার মধ্যে হাত দিয়ে, কিছুতেই ওকে ধরে রাখতে পারবো না। কিন্তু অনেকেই ভাবতে পারে এইভাবে ছেড়ে দিয়েছে, কিন্তু না, ওকে দেখো আমার মুখেও খেতে যায় এরকম। তারপরে এই যে দেখো বন্ধুরা, এখন হলো রাতের বেলা, রাত বলতে ওই যে সন্ধ্যে 7টার মতো বাজে। প্রত্যুষকে রাতের খাবার খাওয়াবো, এই যে রান্না করলাম, ভাত রান্না করলাম। আর ওকে কিন্তু এই কয়দিন ধরে 1 সপ্তাহ ধরে স্কুলে যে খিচুড়ি দেয় না, অঙ্গনারী স্কুলে, সেই খিচুড়িটা ওকে খাওয়ায়, ও কিন্তু খায় আর কি। তারপরে দেখো এখানে এখন ভাত করে নিয়েছি, ওকে খাওয়াবো দুধ ভাত। তো কালকে থেকে গরুর দুধ নিচ্ছি, তো গরুর দুধ দিয়ে ওকে ভাত খাওয়াচ্ছি, কালকেও খাইয়েছি, আজকেও খাওয়াবো, কোনো অসুবিধা হয়নি। যখন 6 মাস বয়স ছিল, একদিন গরুর দুধ খাইয়ে
4-5 বার আর কি পায়খানা করেছে, তারপরে ভয়ে আর খাওয়ায়নি, হয়তো তারপরেও পায়খানা করতো, খালে হয়তো শ্যুট করে যেত ওরকম। কিন্তু এখন 1 বছর বয়স হয়ে গেছে, তো এই যে গরুর দুধ শুরু করেছি, এখন দেখছি কোনো অসুবিধাই নেই ওর, কিন্তু এই ভয়ে ভয়ে খাওয়াইছি কালকে, কিন্তু দেখলাম মানে পায়খানা ঠিক আছে আর কি। তারপরে যে শুধু ভাত আর কি করে নিয়েছি দুধ দিয়ে খাবো বলে, সেই জন্য কোনো রকম কোনো কিছু সিদ্ধ টিদ্ধ দিইনি, শুধু এই যে দুধ ভাত খাওয়াবো। প্রত্যুষ আজকে খাবে, কালকেও খেয়ে। না বসো বসো বসো। এই যে দেখো পুগলু দুধ ভাত খাচ্ছে, এই যে গরুর দুধ দিয়ে ভাত মাখিয়েছি এখন রাতের বেলায়। আজকে নিয়ে 3 দিন ধরে আর কি রাতে এরকম দুধ ভাতই খাচ্ছে। তো 1 বছর হওয়ার আগে অনেক বাচ্চাকেই আর কি গরুর দুধ খাওয়ায়, কিন্তু প্রত্যুষে যখন 6 মাস বয়স ছিল তখন ওকে একদিন গরুর দুধ খাইয়েছি রাতের বেলায়, তো ওর পেটে ব্যথা শুরু হয়ে গেছে সঙ্গে সঙ্গে, তো তারপরে আর ভয়ে খাওয়াইনি। তো এখন এই যে 1 বছর কমপ্লিট হয়ে গেছে, তো এখন এই যে 3 দিন ধরে দুধ নিচ্ছি আর কি গরুর দুধ, তো প্রত্যুষের জন্য। তো এই যে দুধ খাওয়াচ্ছি, দুধ ভাত প্রত্যেক দিন রাতে। তো এই দেখো দুধ দিয়ে ভাত মেখে নিয়েছি, এখন খাচ্ছে। বন্ধ করে। তারপরে দেখো চলে এসেছি জন্মদিন বাড়ি, আর প্রত্যুষ কিন্তু ঘুমায়নি, ঠিক আছে, ওকে কিন্তু ভেবেছিলাম খাওয়ানোর পর ঘুমিয়ে যাবে, কিন্তু এখানে নিয়ে এসেছি, ও কিন্তু অনেকটা রাতেই সেদিন ঘুমিয়েছিল। তো এই যে জন্মদিন আছে ওর একটা দিদির, মানে প্রত্যুষের দিদির, পাশের বাড়ি একটা দিদি ভীষণ ভালোবাসে প্রত্যুষকে, খেলা করে ওর সাথে সারা দিন। তো এই দেখো ওদের বাড়িতে নিয়ে আসলে খাট আছে, তো এত বুদ্ধি দেখো, এখানে টুপি রাখা হচ্ছে জন্মদিনে, তো এই খাটের এখানে উঠে ওই বাক্সতে উঠতে যাবে, মানে পড়ে যাবে না। এই দেখো আর বেলুন নিয়ে কীরকম খেলা করছে, সবাই এখানে বেলুন ফোলাচ্ছে, সবাই বলতে আর কি যার বার্থডে ও ওখানে বেলুন ফোলাচ্ছে, আর ওর পিসির আর আমার ছেলে এত দুষ্টু, বেলুনে কোনো কিছুকে তো ভয় পায় না, বিড়াল কুকুর যা কিছু থাকে সেগুলো সামনে থাকলে যদি ও ধরতে যায়, ওর এতটাই সাহস। আর এখানে 2-3টে বেলুন ফাটিয়ে দিয়েছে ও, তাই ওর ওই যে দিদি বলছে কি বেলুন ফাটাই না দুষ্টু। আর ওই যে পেছনে দাঁড়িয়ে আছে, ওর হলো হ্যাপি বার্থডে আজকে। আর করিস না পুগলু। প্রত্যুষের যেদিন জন্মদিন ছিল ও কিন্তু সন্ধ্যেবেলায় ঘুমিয়ে যায়, এখন তাও একটু লেট করে, 8টার দিকে ঘুমায়। তো কিছুদিন আগে তো সন্ধ্যে লাগতো আর ঘুমিয়ে যেত, 6টা 5:30টার সময় ঘুমিয়ে যেত, 3:30টার সময় উঠে যেত। আর এই যে আজকে ওর ওই দিদির জন্মদিন, ও দিদির জন্মদিনের দিনও ও ঘুমায়নি, সেই 9:30টার সময় ঘুমিয়েছে, কেকটা কাটা হয়েছে তারপরে। আর ওর নিজের জন্মদিন সেদিন ছিল, সেদিনও কিন্তু ঘুমায়নি, সবার সাথে ঘুমিয়েছে, সেই 10টা তখন বাজে তখন ঘুমিয়েছে। তারপরে দেখো ওইদিকে এখন বেলুন ফোলানো হচ্ছিল আর পায়েস রান্না হচ্ছিল, সেই কারণে রাতে তো খাওয়া দাওয়া করতে হবে আমাদের, তো সেই কারণে দেখো বাড়ি এসে এখন আটা মেখে নিচ্ছি, আর ও এখানে এখন রুটি ভাজছে। ও কিন্তু প্রায় দিনই আমি নয় রুটি ভাজি আর ও নয় বেলে দেয়, এরকমই করি। আজকে আমার ভালো লাগছিল না একদমই, সে কারণে ও দেখো এখানে রুটি বেলছিল আর ভাজছিল, দুটোই করছিল। দুজনেই আর কি বাড়িতে থাকলে মিলেমিশে করি আর কি, যেটা বলতে পারো। তো এই যে দেখো খুব সুন্দর আর কি রুটি ভাজা, অনেক দিন ধরে তো ধরো রুটি খাই আমরা, মানে এখন শীতকালে বেশি রুটি খাওয়া হয়, গরমকালে একটু কম খাওয়া হয়, রুটিটা প্রায়ই খাওয়া হয়, গরমে একটু কম খাই। তো এই যে রুটি ভাজছে দেখো, এখন আজকে কোনো কাজই সেরকম করিনি, সকাল থেকে কয়দিন ধরে শরীরটা একটু দেখি তো দাঁত, দেখি দাঁত না লাল পড়তেই থাকে, ঠান্ডা লেগে যাবো। আর এই যে দেখো অনেকজন আছে এখানে আর কি জন্মদিনে, তো এই যে এখন কেক কাটিং করবে। আর আমার ছেলে যা দুষ্টু, ও সেই কেকের যে টেবিলটা দেখো, খাটের উপর একটা টেবিলের মতো দেওয়া আছে, ওর উপরে কেকটা রেখেছে, ওইখানে উঠে বসে আছে, ওখান থেকে নামানো হয়েছে, ওখানেই যাবে। আর ওকে এখন খাটে রাখিনি, ওর কাকা এসছে, ওর কাকার কোলে দিয়ে রেখেছি, খাটে গেলেই কেকটা নষ্ট করে দেবে। ওর নিজের জন্মদিনে তো কেক চটকেছে কেটে। আর
হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে কি ফুলাই ওরে ফুলে মুখে দিয়ে দে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে। বাড়ি এসে দেখো এখানে পায়েস আছে, জন্মদিনের পায়েস। দেখো অনেকটাই পায়েস দিয়েছে আমাদের তিনজন বলতে প্রত্যুষ তো খাবে না আর কি। আর ওই যে পায়েস দিয়েছে দেখো বাটিতে করে। আর হলো জন্মদিনে সেরকম কিছু করেনি, শুধু পায়েসটা করতেই হয়। জন্মদিনে পায়েস করেছে আর হলো যে কেক কেটেছে আর সবাই আর কি কেক আর পাড়ার বাচ্চা কাচ্চা বলেছে, সেরকম কিছুই করেনি। তো বাড়ি এসে পায়েস দিয়ে খেলাম আর কি রুটি, দারুণ হয়েছিল পায়েসটা শুধু দুধ দিয়ে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। দেখা